শ্বশুর বাড়িতে বেড়াইতে আইসা ঢাকার প্রাচীন হাট মেরাদিয়া মানে মেরাদিয়া হাট না, আমরা এই মেরাদিয়া হাটে আসলাম একটা মাছ কেনার জন্য, একটা বড় দেখে মাছ কিনবো, কি বলো? তো প্রাচীন এই নড়াই নদী অর্থাৎ রামপুরা খালের পাশে এই হাটটি হয়, আপনারা সবাই জানেন। তো আমরা এই হাটটি অনেকদিন ধরে দেখেছি কিন্তু সরাসরি দেখা হয় নাই, আজকে আসলাম দেখতে। তো দেখি হাটে কি কি আছে, আমরাও দেখি, আপনারাও আমাদের সাথে থাকবেন এবং দেখুন, আপনাদের সাথে হাটটি শেয়ার করছি। তো প্রাচীন ঐতিহাসিক এই মেরাদিয়া হাট পরিদর্শন করতে এসে বউকে নিয়ে আসলাম, দেখতেছি যে কি আছে, দেখছি কি আছে হাটে নানা ধরনের জিনিস, এবং দোকানিরা বা বিক্রেতারা বসে আছে, কত ধরনের মাছ। একবার তোরটা যাক গাড়ি লাগান যায় দোকানিরা এই মেরাদিয়া হাটে আজকে বুধবার একেবারে তাদের সংগ্রহের তরতাজা মাছগুলো নিয়ে আসছেন। 650 টাকা। এখন আপনি কত রাখবেন? আপনি বলে দিতে পারেন। আপনি দেখি তো এই যে আমার কাছ থেকে 450 টাকা কেজি দরে এই মাছটা কিনলাম। দেন, আল্লাহ ভরসা। তুমি কি চাও? বড় ব্যাগ 800 টাকা কেজি। আচ্ছা, ঠিক আছে। গরুর মাংস কিনতে আসলাম, 800 টাকা কেজি। ফারজানা দরদাম করছে। তুমি কি নিতে চাচ্ছ? কেরলির মাংস না? আচ্ছা, দেখো মেরাদিয়া হাট, প্রাচীন এই মেরাদিয়া হাটের আজকে হাটুরে আমরা প্রায় 200 বছরের পুরনো, কেউ বলে 100, কেউ বলে 200, এই 200 বছরের পুরনো হাটে আজকে শ্বশুর বাড়িতে মানে বেড়াতে এসে এই হাট শ্বশুর বাড়ির বাজার করছে। এই যে হাটের মধ্যে বাজার, পাশে হলো এবার মুরগি কিনবো, তো দেখা যাক মুরগির দরদাম কি হয়। আর বাজার তো মূল বিষয় না, মূল বিষয়টা হলো যে শতবর্ষী এই হাটে আমরা বাজার করতে আসছি, এই বিষয়টা হলো মূল বিষয়। একটা রাতা মোরগ দেশিটা তুমি দেখো কি নিবা। শ্বশুর বাড়িতে আজকে একটা রাতা মোরগ, বড় আকারের রাতা মোরগ জবাই হবে। কি তোর তাজা সবজি। তো জামাই বাজার করতে এসে এই প্রাচীন এই মেরাদিয়া হাটে হেঁটে হেঁটে হাটুরে হিসেবে বাজার করছি। এই বাজারটি বুধবার বসে এই বনশ্রী এলাকায়।
তো এই নগরীতে এরকম একটা হাট আসলে বেমানান। যেখানে গ্রামগঞ্জে হাট বসে, তেমনি এই নগরীতে এমন একটা হাট বুধবারে এখানে বসে, এই জিনিসটা আসলে আমার কাছে খুবই মজার একটা ব্যাপার বলে মনে হলো। বিশেষ করে এই অঞ্চলের রূপগঞ্জ, ডেমরা এবং মুন্সিগঞ্জ, ইসাপুর বিভিন্ন অঞ্চল থেকে এই বিক্রেতারা তাদের পসরা নিয়ে এখানে বসেছেন, বিভিন্ন অঞ্চল থেকে এসছেন। তোমার কি লাগবে? টমেটো? জনশ্রুতি আছে যে এই হাটে সুই থেকে হাতি পর্যন্ত পাওয়া যায়। আজকে আমরা সেই মেরাদিয়া হাটে বাজার করছি, এই ঐতিহাসিক হাটটিতে, এবং আপনাদের সাথে এই হাটের কিছু অংশ শেয়ার করছি। আশা করি আপনাদেরও ভালো লাগছে। এবং পিছনে আছে আপনাদের সেই চিরচেনা ফারজানা। আর বাংলাদেশে এসে আমরা এই হাটের মধ্যে ঘুরে ঘুরে হাট করছি, মানে হাটুরে হিসেবে। তো যাই হোক, এই ঘুরে ঘুরে হাট করতে অনেক মজা লাগছে, ভালো লাগছে। এবং আমার এই হাতে বাজার, এখানে হাঁড়ি পাতিল হতে শুরু করে সব কিছু। বিশেষ করে এই হাটে মেয়েদের আধিক্য বেশি, মানে পুরুষদের থেকে মেয়েদের আধিক্য বেশি। কারণ হলো এখানে উইকডে আজকে, এই উইকডেতে সাহেবেরা সবাই এখনো অফিসে, তাই ম্যাডামরা চলে আসছেন সবাই বাজার করতে। এজন্য পুরুষদের থেকে নারীদের সংখ্যাই এখানে বেশি। তো আপনারা অবশ্যই এই হাটে, ঐতিহাসিক হাটে আসবেন। আমিও আসলাম। কি নাই এখানে সব কিছু আছে, মাছ হতে শুরু করে, মাংস হতে শুরু করে, একেবারে এখানে কাপড় চোপড়ের দোকান। ও মাই গড, হ্যাঁ, কাপড়ের বাজার। হারিকেন বিক্রি করে। মামা নাম কি? মোহাম্মদ জসিম ভাই। উনি খুব সুন্দর মেরাদিয়া হাটের হারিকেন বিক্রেতা। বাহ, আসবেন সবাই হোসেন ভাইয়ের কাছে। আমার তালে শ্বাস কত? মামার তালের শ্বাস 40 টাকা করে পিস রে ভাই, তারপরেও খাইতে মন চাইলো। কই ও উঠে গেছে। বাহ, দেখছো খুব সুন্দর রিক্সা। হাট বাজার করে, জামাই হাট করে এখন বাড়িতে চলছি। কই ফারজানা, কই তুমি কোথায়? আগের মতো সেই হাট নাই, তারপরেও যে আছে যতটুকুই, তা কম কিসের। শুধু মহিলা, আমি সেটাই বলছি। এখন কি করব, আমাকে ভাইয়েরা তো সবাই অফিসে, হেরা কেমনে বাজার করব? সেই হাট তো মেরাদিয়া হাট শেষ করে আজকে বুধবার, প্রতি বুধবার একদম সকাল থেকে রাত পর্যন্ত এই মেরাদিয়া হাট বসে। সাপ্তাহিক হাট, যেটা একমাত্র আমরা গ্রামগঞ্জে দেখে থাকি, কিন্তু এই শহরের মধ্যে এরকম একটা হাট, এটা অনেক সময় কল্পনাও করা যায় না। তো প্রাচীন সেই হাটটি এখনো মানে বহাল আছে, এবং হাটটিতে সবাই মানে মন খুলে প্রাণ খুলে বাজার করেন। তো তেমনি
আমি এবং ফারজানাও আজকে বাজার করে গেলাম। এই যে কবুতরের হাট, মেরাইদা হাটের একটা পার্ট। এই কবুতর বিক্রি চলছে লাইন ধরে সারি সারি। তোমার কাছে এই মেরাদিয়া হাটে, শতবর্ষী মেরাদিয়া হাটে বাজার করে তোমার কাছে কেমন লাগলো? অনেক ভালো। আমাদের ইচ্ছা ছিল একদিন বাজার করতে, আমাদের খুব ইচ্ছা ছিল যে আমরা একদিন এই মেরাদিয়া হাটে ঐতিহাসিক শতবর্ষী বা 200 বছর পুরনো এই হাটে বাজার করব। সেই ইচ্ছাটা এবার আমাদের পূরণ হলো এবং আমেরিকা থাকা অবস্থায় আমরা অনেক দিন কথা বলেছি হাট নিয়ে, সর্বশেষে এটা পূরণ হয়েছে। এবং আপনাদের সাথেও এই শতবর্ষী হাটটি আমরা শেয়ার করেছি, আশা করি আপনাদেরও ভালো লেগেছে। তো যাই হোক, আজ আপনাদের কাছে আমি পলাশ ভাই এবং ফারজানা বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো কাঙ্ক্ষিত জায়গায়, নতুন কোনো ভালোবাসার জায়গায়। ততদিনে আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।